সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য একটা ডেজার্ট নিয়ে এসেছি। আমাকে অনেকে বলেছে, আলপনা প্লিজ এটা একটু দেখাও না। যদিও প্রতিকূলতা আছে, এর একটি বিশেষ ইনগ্রিডিয়েন্টস আমাদের দেশে পাওয়া যায় না, তারপরে আমরা কিছু সাবস্টিটিউট করে খেতে মন্দ হয় না। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের শেখাবো টিরামিসু। টিরামিসু তৈরি করতে আমাদের লাগবে ডিম 8টি, চিনি 1 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, ময়দা আধা কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, জেলোটিন 1 টেবিল চামচ, ফ্রেশ হুইপিং ক্রিম 1 কাপ, ক্রিম চিজ 1 কাপ, ডানু ক্রিম 1 কাপ এবং কোকো পাউডার 1 কাপ। প্রথমে আপনি নেবেন 4টা ডিমের কুসুম, এর মধ্যে আমি দিব হাফ কাপ চিনি, এর মধ্যে দিব 4টা ডিমের কুসুম ও হাফ টিস্পুন ভ্যানিলা। প্রিয় দর্শক, আমার স্পঞ্জ কেক বানানোর আসল কাজ শেষ। এইবারে হাফ কাপ ময়দা আর 1 টিস্পুন বেকিং পাউডার জাস্ট এইভাবে চালনি দিয়ে চেলে দিয়ে দেবেন। একটি স্প্যাচুলা দিয়ে জাস্ট ফোল্ড ইন করে মিশিয়ে নিতে হবে। ফেটতে যাবেন না খবরদার, তাহলে জিনিসটা ফ্ল্যাট হয়ে যাবে। এখন আমি টিরামিসু বানাবো এরকম একটা পাত্রে। এর সমান সমান একটি প্লাস্টিকের ডিব্বায় আমি এই কেকের মিশ্রণ ঢেলে দিলাম। এইবার ডিব্বাটা 4 মিনিটের জন্য মাইক্রোওয়েভে হাই হিটে দিয়ে দিব। প্রিয় দর্শক, হতে থাকুক আমাদের স্পঞ্জ কেক। এখন আমরা আনুষঙ্গিক আরও কিছু কাজ এগিয়ে ফেলি। ঠান্ডা 1/3 কাপ পানি দিয়ে 1 টেবিল স্পুন জেলাটিন। জেলাটিনকে কখনো গরম পানিতে গুলাবেন না, ঠান্ডা পানিতে এইভাবে চিল্ড ওয়াটার মিশিয়ে রাখার পরে আমরা দেখব কিছুক্ষণ পরে এটা হালুয়ার মতন হয়ে যাবে। এবারে আমরা যেটা করব, ফ্রেশ হুইপিং ক্রিম, ওর মধ্যে আমরা 2 টেবিল স্পুন চিনি দিলাম আর বাকি চিনি হাফ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম শিরা করার জন্য। চিনি শিরা হতে হতে আমরা হুইপিং ক্রিমটাকে বিট করে নিব। প্রিয় দর্শক, হুইপিং ক্রিম, ফ্রেশ হুইপিং ক্রিম হুইপ করার আগে ফ্রিজে রাখলে তা কিছুটা জমাট বেঁধে থাকে এবং তাড়াতাড়ি হুইপ হয়। হুইপিং ক্রিম কখনো বেশি বিট করবেন না, ওভার বিট করলে তা ফেটে ছানা হয়ে যায়। জাস্ট এরকম সফট পিক ওঠার সাথে সাথে আপনার ক্রিম হুইপ করা শেষ। আমাদের অন্যান্য প্রসেস হতে হতে আমরা এটা একটু ফ্রিজে রাখছি। প্রিয় দর্শক, প্রয়োজন অনুযায়ী আমাদের স্পঞ্জ কেক রেডি। এখন আমরা এটাকে ঢেকে 10 মিনিট রেখে দেব। টিরামিসু তৈরি করার সময় এটা লিকুইড থাকে, কাজে চেষ্টা করবেন এই চিজ কেক প্যান, এই বকলেস লাগানো চিজ কেক প্যানের নিচে এরকম একটা ফয়েলের র্যাপ দিয়ে নিতে, যাতে করে লিক হলে যেন সেটা বাটির গায়ে লেগে থাকে। দেখুন প্রিয় দর্শক, আমরা যে জেলাটিন ভিজিয়ে রেখেছিলাম তা কেমন হালুয়ার মতন শক্ত হয়ে গেছে। এখন এটা মাইক্রোওয়েভে 30 সেকেন্ডসের জন্য মেল্ট করতে দিন। এই ফাঁকে আমরা একটা করে কাজ শুরু করি। মাস্কারপোনে চিজও এরকম সফট চিজ এবং এরকম ক্রিমি হয়, কিন্তু সেটা সব সময় সহজলভ্য হয় না, ফলে এই ক্রিম চিজ স্প্রেডটা দিলেও কিন্তু খেতে খারাপ হয় না। এখন আমি এতে দেব একটি ডানো ক্রিম।
ভালো করে আগে এটাকে বিট করে নিই। এর মধ্যে দেব একটু ভ্যানিলা। প্রিয় দর্শক, এর মধ্যে আমি 4টা ডিমের কুসুম দিয়ে দিলাম। তার জন্য আমি এই চিনির শিরাটাকে গুলিয়ে গরম করে রেখেছি। এই গরম শিরাটা ওই কাঁচা ডিমের কুসুমগুলোকে রান্না করে ফেলবে। একেবারে ফুটন্ত শিরা ঢালবেন না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ঢালবেন। এবারে আমরা আনবো আমাদের সেই জেলাটিন। দেখুন প্রিয় দর্শক, জেলাটিন একেবারে পানির মতো তরল হয়ে ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। ভালো করে ব্লেন্ড হওয়ার পরে এখন আমরা মেশাবো আমাদের হুইপিং ক্রিম। বাস, আমাদের টিরামিসুর ভেতরের অংশ রেডি। সেই স্পঞ্জ কেককে আমরা বাটি থেকে বের করে রেখেছি, যাকে আমরা পাতলা স্লাইস করে কেটে নিই। প্রিয় দর্শক, এই কেক প্যানে এইভাবে আমরা একটা লেয়ার বসিয়ে দেব। যদি আপনার মনে হয় একটু বেশি খেপে গেছে, আপনি আরও স্লাইস বের করে নেবেন। এখান থেকে আমরা এইভাবে জাস্ট মেকআপ করার জন্য দিয়ে দিলাম, কোনো ফোকর থাকবে না। এখন আমি যেটা করেছি, জাস্ট আপনি ব্রাশ দিয়েও নিতে পারেন, হাতেও নিতে পারেন, যেভাবে ইচ্ছা। একটু কফি, বয়লিং হট ওয়াটারের মধ্যে একটু কফি দিয়ে চিনি দিয়ে জাস্ট একটু ড্যাপ করে দেব। আপনি কিন্তু বেশি কফি দিতে যাবেন না, একটা হালকা কফির কিক থাকবে এই টিরামিসুতে। এইবারে ব্লেন্ড করা অর্ধেকটা এর মধ্যে ঢেলে দিব। তারপরে আবার আরেক পরত কেক বসিয়ে দিব। সেইভাবে আবারও পটি দিয়ে দিয়ে জাস্ট একটু মেক ওভার, অনেকটা শ্রিঙ্ক করে যায়, তখন সাইজের হেরফের হয়, তাতে কোনো ব্যাপার নয়। আপনি জাস্ট এরকম একটু কেক ভেঙে ভেঙে এবার আমরা ঢেলে দেব বাকিটুকু। তাহলে প্রিয় দর্শক, আমাদের এই পর্যায়ে টিরামিসুর এই অংশটি রেডি। এখন আমরা এটা 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই। প্রিয় দর্শক, তাহলে আমরা ফিরে আসছি 8 ঘন্টা পর। চলুন তাহলে দেখি আমাদের টিরামিসুর কী অবস্থা। বাহ, কি সুন্দরভাবে জমে গেছে দেখুন। এখন এটার ফিনিশিং আছে। ফিনিশিং কিছুই না, জাস্ট একটু কোকো পাউডার ছিটিয়ে ডেকোরেশন। এখন আমি এটাকে বের করব। বাহ, আর একটু অতিরঞ্জন, জাস্ট এরকম একটু ফুল ছড়িয়ে দিলাম। প্রিয় দর্শক, হলো তো, আপনাদের জন্য তৈরি হয়ে গেল টিরামিসু।
প্রথমে একটি পাত্রে ডিমের সাদা অংশ বিট করে এতে চিনি, ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে বিট করে নিন। এবার ময়দা ও বেকিং পাউডার চালনি দিয়ে চেলে এতে সামান্য মিশিয়ে ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 4 মিনিট বেক করে নিন। এরপর জেলোটিন ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিন। এবার একটি প্যানে চিনি ও পানি দিয়ে জাল দিতে থাকুন। তারপর ফ্রেশ বিপিং ক্রিম ও চিনি বিট করে ফ্রিজে রেখে দিন। এবার একটি পাত্রে ক্রিম চিজ, ডানো ক্রিম, ভ্যানিলা এসেন্স, ডিমের কুসুম, গরম শিরা, জেলোটিন ও ফ্রেশ বিপিং ক্রিম দিয়ে ভালো করে বিট করে নিন। এরপর স্পন কেক পাতলা করে কেটে প্যানের মধ্যে বসিয়ে কফি ব্রাশ করে বিট করা ক্রিম মিশ্রণ দিয়ে বাকি স্পন কেককে বসিয়ে অবশিষ্ট ক্রিম মিশ্রণ দিয়ে 8 ঘন্টা ফ্রিজে রেখে দিন। সবশেষে কোকো পাউডার ও ফুল ছড়িয়ে পরিবেশন করুন মজাদার তিরামিসু।